বলছি এখানে আমাদের একটা টেম্পোরারি মুভেবল ক্যাম্প অফিস তৈরি হচ্ছিল ভবানীপুরে। পুলিশ এসেছে, একটা কোর্টের অর্ডার আছে ওখানে, সেখানে পুলিশ পার্টি নয়, কেএমসি ভার্সেস রাকেশ সিং। সেখানে আমি অজয় নন্দাজির সঙ্গে দুবার কথা বলেছি, উনি ফাইনালি বলেছেন কেএমসি মে গো টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমি বলেছি আপনার পুলিশ পার্টি না, বলছে হ্যাঁ পার্টিরা। আমরা আপনি ইনস্ট্রাকশন দেন, উনি কাকে ইনস্ট্রাকশন দিয়েছেন জানি না, আপনি এক্ষুনি উনাকে বলুন, আই অ্যাম অন দ্য স্পট। আপনি যদি অ্যালাউ করেন আমি ভিডিও করে দেখাতে পারি। হ্যালো, আপনার পুলিশ না না এ তো প্রবলেম কিছু নেই, পুলিশ কেসে পুলিশ পার্টি নয়, পুলিশের কোনো রোল নেই, কেএমসি ভার্সেস পুলিশ। এবং সেখানে অর্ডারে আছে পুলিশ প্রথমে ডেমোলিশ করতে গেছিল আগে, কয়েক মাস আগে বা 8 মাস আগে, তারপরে রাকেশ সিংরা কোর্টে যায়, স্ট্যাটাস হয়ে যায়, ভ্যাকেট ল্যান্ড একটা ব্যাম্বু স্ট্রাকচার হচ্ছে, তার এগেনস্টেও যদি যেতে হয় কোর্টে, কেএমসি উইল মুভ, কোর্ট উইল ডিসাইড। কলকাতা পুলিশ ইজ নট দ্য পার্টি। আমি দুবার তিনবার অজয় নন্দকে বলুন, আপনি এখানে আলিপুরের অ্যাডিশনাল এসপি না কি সব নাম, সৌরভ, ওসব নাম, দে আর অবস্ট্রাক্টিং মি। এবং আমার ক্যাম্প অফিসের বাস পর্যন্ত করেছে, আটকেছে। আপনি সিপি কে বলুন ইনস্ট্রাকশন পাস করতে বলুন। अरे हो दादा স্ট্রাকচার করছিল অন দ্য ইভ অফ ইলেকশন ক্যাম্প অফিসে, তাতেই এদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের একজন প্যাটেল ভাই ছিল, বলছিল যে বাসেই যদি ভয় পায় তাহলে 30 দিনে এদের কি অবস্থায় বুঝতে পারছে। 30 দিনে যখন আমরা হিলাবো, কটা বাসে কত জনতা। They are performing their duty very sincerely. যখন অভয়া রেপ এন্ড মার্ডার হয়েছিল এদের কাউকে দেখতে পাই। যখন কসবা ল কলেজে স্টুডেন্ট রেপ হয়েছিল, they are vanished. They are now performing their duty very sincerely. Very organized. बहुत सिंसियर है पुलिस। गोविंद दा आवर के আর 11-র পরে দেখি কপালে দুঃখ করবো, আমার ব্যাপার, আমার আর একটা মিটিং আছে, আমি করবো। আমাকে ইলেকশন কমিশন করেছে, প্লিজ ওয়েট। ইলেকশন কমিশন আপনার অর্ডার পাস করেছে সিপিকে। আমি তো এখানে দাঁড়িয়ে নো পুলিশ নট না, আই নো নো কেএমসি উইল ডিসাইড। আপনি নট ডিসাইড না, হাইকোর্টের অর্ডার আপনি পার্টি, কলকাতা পুলিশ নট পার্টি। আপনি প্লিজ টক টু ইউর সিপি। I talked with him twice. আমি সিও সঙ্গে আটকেছি, আপনি এটা আটকাতে পারেন না। না ওই জায়গায় যে মাছটা যাচ্ছে তার কি মত পাওয়া না, কেন আপনি যাচ্ছেন? নো, আপনি এভাবে না ইলিগাল ডিটেন করতে পারেন। হ্যাঁ যাবে, আপনি গাড়ি ছেড়ে দেবেন। হ্যাঁ ওইখানে গেলে স্যার হাইকোর্টের অর্ডার ভাইলেট না, ওইখানে গেলে হাইকোর্টের অর্ডার ভাইলেট হচ্ছে না। না আমি আপনাকে বলছি কেএমসি ভার্সেস রাকেশ সিং, আপনি পুলিশ পার্টি নয়, পুলিশ পার্টি নয়, পুলিশ পার্টি। আমি এর কাছে পুরো অর্ডারের কপি। স্যার গাড়ি যাবে না, বাসটা তো নিয়ে যেতে পারি। না ঠিক আছে।
শুভেন্দুদা বলুন। দাদা কি হয়েছে একটু যদি বলেন। আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন। এই গাড়ি এত রাতে এত পুলিশ এই গাড়ি তারপরে কি ঘটনাটা কি ঘটেছে যদি বলেন। কিছু না, মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা। ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। আগে গুন্ডা ছিল, এখন গুন্ডারা ভয় পেয়ে গেছে, এখন রেজিস্টার গুন্ডাদের নামিয়ে দিয়েছে। ওটা ক্যালকাটা পুলিশ তো আইপিএসরা চালায় না, পুলিশ অফিসার আছে, এক্সটেনশনে আছে, শান্তনু সিনহা বিশ্বাস চালায়। আর মমতা ব্যানার্জি ওদেরকে ইউজ করে। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন, বাই ইলেকশনে ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে। এবার তো করতে দেবো না আমরা। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য সেটা আটকেছে কোন জায়গাতে। এখানে একটা ওল্ড কেস আছে, কিন্তু কলকাতা পুলিশ নট পার্টি, এবং এখানকার আলিপুরের ওসি মিস্টার প্রহরাজ তার এগেনস্টে ফেব্রুয়ারি মাসে রুলও জারি করেছেন অনারেবল জাস্টিস মিস্টার মান্থা সাহেব। They are doing this type of unethical job to satisfy Mamata Banerjee and TMC. এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, আমি এলাম। আমাদের এখানকার বহু কর্মীরা আছেন, রাকেশ ভাই, আমার সুকন্যা আছেন, ওর মেয়ে আছে, আপনারা এসেছেন, বাংলা দেখছে। যদি কটা মাসকে এখন থেকে ভয় পেতে শুরু করেন, তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এখন তো অনেক বাকি, 29 এপ্রিল ভোট, 30 দিনেরও বেশি সময় আছে। দাদা এই বাস কোথায় যাচ্ছিল দাদা, এই গাড়ি? বাসগুলো কি ক্যাম্প করার জন্য আসছিল? হ্যাঁ, একটা ভ্যাকেট ল্যান্ডে টেম্পোরারি ক্যাম্প করার জন্য যাচ্ছিল। দাদা এটা কি পুলিশ আটকেছে? স্ট্যাটাস কো ইত্যাদি আছে, তো কেএমসি ভার্সেস রাকেশি। কেএমসি নোটিশ ইস্যু করতে পারে, এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কেএমসি উইল মুভ টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমরা তো ল অ্যাবাইড পিপল, কিন্তু এই যে গুন্ডাগর্দি কেন? পুলিশ তো পার্টি নয়, অর্ডার তো এগেনস্ট কেএমসি। কেএমসি নোটিশের এগেনস্টে রাকেশ সিং এর পরিবার গেছিল কোর্টে, কোর্ট ইনজাংশন দিয়েছে এগেনস্ট কেএমসি, এবং কেএমসি সেখানে যদি কোনো পার্মানেন্ট স্ট্রাকচার কেউ করে, সেখানে নিশ্চয়ই তার সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান নিতে হবে। টেম্পোরারি অল্প সময়ের জন্য ব্যাম্বো স্ট্রাকচার করলে তাদের আপত্তি থাকার কথা না। যদি এরপরেও কেএমসির কোনো আপত্তি থাকে, দে মে ইস্যু দা নোটিশ। নোটিশের এরা স্যাটিসফাইড উত্তর না দিলে, কোর্ট অর্ডারের সঙ্গে যদি কোনো রকম ভাইলেশন হয়, কেএমসি কোর্টে যাবে। আমার হেলিকপ্টার লাগে না, আমি গাড়ি নিয়ে, কর্মীরা চাঙ্গা হয়ে গেছে, আর জনতাও জেগে গেছে। আপনারাও জেগে থাকুন, এর শেষ দেখে আমরা ছাড়ব। কালকে রামনবমী রয়েছে বিভিন্ন জায়গায়, সকালে আমার সাথে দেখা হবে ভবানীপুরে রামনবমীর মিছিলে। জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।